দর্শক যতদিন পছন্দ করবেন সিরিয়াল ততদিন আছে। আমরা বন্ধ করছি বলে দর্শকের অসুবিধা হচ্ছে তা কিন্তু নয়। দর্শক যে চরিত্রটাকে বা যে সিরিয়ালটাকে পছন্দ করছেন না সেটাকে আমরা বন্ধ করে দিই। কারণ আমরা একটু আগেই বলছিলাম দর্শক লক্ষ্মী, যা করি সবটাই দর্শকের জন্য। সুতরাং দর্শক যেটাকে রিজেক্ট করেন সেটাকে আমরা ন্যাচারালি কন্টিনিউ করি না। আমরা এখন পুনর্জন্ম কিসের জন্য ধরে নেওয়া হয়েছে? নিয়তির ডাকে এসেছে মানে ওই যে আগের একটা কিছু বোঝা যাচ্ছে এরকম প্রোমো দেখে ওখানে অনেকে কমেন্টও করেছে যে একটা অন্য ধরনের আর কি ধারাবাহিক আসতে চলেছে এরকম একটা ব্যাপার, কিন্তু আজকে তুমি ব্যাপারটা পুরোপুরি ঘুরিয়ে দিলে। হ্যাঁ দেখো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে একটা থ্রিলার যেটা ধরে নিচ্ছি আমি 365 দিন মিনিমাম চলবে। এবার 365 দিন চলতে গিয়ে একদম শেষের দিকে কোনোদিন কখনো একটা পুনর্জন্মের গল্প যদি আসে, তারপরে তো এই প্রথম থেকে সেটাকে পুনর্জন্মের গল্প বলে ট্যাগ করতে পারি না। একদম বুঝতে পেরেছো? সুতরাং না, এটা একটা রহস্য গল্প। রহস্য গল্পে নানান রকমের রহস্য আসবে। সুতরাং সেটা মার্ডার মিস্ট্রিও হতে পারে, সেটা কোথাও গিয়ে একটা পুনর্জন্মও থাকতে পারে, নানান রকমের রহস্য এটার মধ্যে থাকবে এবং সেটা বুনতে বুনতেই আমরা এগোবো। যেহেতু এটা তো 8টা বা 10টা এপিসোডে শেষ নয়, সুতরাং রহস্যেরও একটা ধারাবাহিকতা থাকে, নতুন রহস্য ইনক্লুড হয়, একটা করে রহস্য সলভ হবে আর একটা করে রহস্য আসবে। সুতরাং রহস্য গল্প বলাটাই বেটার। ইটস এ থ্রিলার। আর আমরা সাধারণত ওয়েব সিরিজ বা সিনেমার ক্ষেত্রে থ্রিলারটা দেখি, আর এবার সেটা ধারাবাহিকের ক্ষেত্রেও দেখতে পাবে সকলে। মানে এটার জন্য তুমি নতুন মানে মানে কি কি তোমাকে নিজেকে অনেক কিছু ভাবতে হয়েছে, কি কি সেটা যদি ছোট্ট করে বলো, মানে কতটা, মানে যেহেতু দীর্ঘদিন ধরে এটা চলবে আর কি, তার জন্যই আর কি কি মানে নিজেকে কিভাবে এই ধারণাগুলো নিজের মধ্যে আনতে হয়েছে? অ্যাকচুয়ালি কিছুই ভাবিনি। মানে জলসা থ্রিলার করতে চেয়েছে, আমার থ্রিলার করতে ভালো লাগে, এই দুটো মিলে গেছে। সে জায়গা থেকে মানে ভাবিনি, জাস্ট মানে করছি। অত ভেবে আমি কাজ করি না আসলে, আমি একটু ইনস্টিংক্টিভ, যখন যেটা মনে হয় তখন সেটা করি। এখন এটা করতে ভালো লাগছে, এখন এটা করছি, সেরকমভাবেই করা। যে খুব বেশি যে ভাবনা চিন্তা আছে দারুণ ভেবে তা নয়, ভালো লাগছে বলে করছি। দর্শকের ভালো লাগলে ভালো, আমিও খুশি হয়ে যাব। আর একটা জিনিস যেটা মানে আছে আমাদের, যেটা অ্যাকচুয়ালি আমি বলতে ভুলে গেছি আগেও, সেটা হচ্ছে যে মানে বেশ কিছু দুধে অভিনেতা অভিনেত্রী আছে। আমি দুজনের নাম না বললে অন্যায় করা হবে। একটা হচ্ছে অনুরাধা রায় আছেন, সোহাগদি আছেন, চৈতালিদি আছেন। এরকম বেশ কিছু অভিনেতা অভিনেত্রী আছে যারা অ্যাকচুয়ালি নিজেরাই মানে অভিনয় দিয়ে এমনিতেই মাতিয়ে রাখবেন। এবং যেটা অ্যাকচুয়ালি কখনো মানে সিরিয়ালে দেখা যায়নি, সেটা হচ্ছে এখানে অনুরাধা রায় আছেন নেগেটিভ ক্যারেক্টার। উনি আজ অবধি কখনো সিরিয়ালে কোনো দিন কোনো নেগেটিভ ক্যারেক্টার করেননি। চিরকালই প্রচণ্ড স্নেহময়ী মা, স্নেহময়ী ঠাকুমাই আমরা দেখেছি। তো উনি নিজেও খুবই এক্সাইটেড হয়ে রয়েছেন যে কেউ আগে কখনো ওনাকে কোনো নেগেটিভ ক্যারেক্টার অফার করেনি। এই প্রথমবার তিনিও প্রচণ্ড উৎসাহিত, সোহাগদিও ভয়ঙ্কর উচ্ছ্বসিত একটা থ্রিলারে কাজ করতে পারছেন বলে। তো কি হয়েছে, একটা টিমটার মধ্যেই একটা প্রচণ্ড স্পিরিট রয়েছে, একটা নতুন কিছু করছি, সবাই মিলেই আর কি জান লড়িয়ে দেবো টাইপের একটা ব্যাপার রয়েছে। সেটা আমার মনে হচ্ছে এপিসোডেও রিফ্লেক্ট করবে। তো সবটাই আমাদের ভালো লাগা, ভালোবাসা এবং রহস্য সবটাই এপিসোডেই রিফ্লেক্ট করবে, সুতরাং এপিসোডটা দেখতে হবে। আচ্ছা 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 দিদি, এখানে আরেকটা প্রশ্ন। আগে সিরিয়াল তো প্রচুর অনেক দিন ধরে চলতো, মোটামুটি 1.5-2 বছর ধরে চলতো, কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে বেশিরভাগ সিরিয়ালগুলো 2 মাস 3 মাসের মধ্যে অনেক বন্ধ হয়ে যাচ্ছে। কেমন দর্শকরা, হ্যাঁ মানে দর্শকরা তো মানে একটা সিরিয়াল দেখে অভ্যস্ত হতে হতে হঠাৎ করে যখন বন্ধ হয়ে যায়, সেই চরিত্রগুলো থেকেও তারা হারিয়ে যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে কি বলবে? আমি বলবো ব্যাপারটা ঠিক উল্টো। দর্শক যতদিন পছন্দ করবেন সিরিয়াল ততদিন আছে। আমরা বন্ধ করছি বলে দর্শকের অসুবিধা হচ্ছে তা কিন্তু নয়। দর্শক যে চরিত্রটাকে বা যে সিরিয়ালটাকে পছন্দ করছেন না সেটাকে আমরা বন্ধ করে দিই। কারণ আমরা একটু আগেই বলছিলাম দর্শক লক্ষ্মী, যা করি সবটাই দর্শকের জন্য। সুতরাং দর্শক যেটাকে রিজেক্ট করেন সেটাকে আমরা ন্যাচারালি কন্টিনিউ করি না। আমরা এখন বুঝতে পেরে যাই যে না, এই গল্পটা দর্শকের ভালো লাগছে না, এই সিরিয়ালটা দর্শক দেখতে চাইছেন না, তখন আমরা ডেফিনেটলি সেটাকে উইথড্র করি। এমন হতেই পারে একটা কোনো কাজ দিয়ে, মানে কোনো শৈল্পিক কাজ, একটা কাজ দিয়ে আপনি পৃথিবীর সবাইকে স্যাটিসফাই করতে পারবেন না। এবার আমরা তখন পরিসংখ্যানটা দেখি যে এই কাজটা 100 জনের মধ্যে 80 জন বলছে ভাল লাগছে না, কিন্তু 20 জনের দারুণ লাগছে। আমরা 80 জনের কথাটা শুনি, বুঝতে পারি? তখন 20 জন বলে যে কেন বন্ধ করে দেওয়া হলো, আমার তো দারুণ লাগতো। কিন্তু মুশকিল হচ্ছে পরিসংখ্যান বলছে যে 80 জনের ওটা খারাপ লাগছিল, আমরা তাই বন্ধ করছি। জেনারেলি চ্যানেল বা প্রোডাকশন হাউস ভিলেন হয়ে যায় এই ক্ষেত্রে, ব্যাপারটা তা নয়। কিন্তু আমাদের কাছে প্রতি সপ্তাহে পরিসংখ্যান আসে, দর্শকের কেমন লাগছে, ভালো লাগছে বা খারাপ লাগছে। যদি আমরা বুঝতে পারি খারাপ লাগছে দর্শকের, আমরা দর্শকের মতামতটাকেই সুপ্রিম বলে ধরে নিই, তখনই বন্ধ হয়, আদারওয়াইজ হয় না। ঠিক, তাহলে স্টারের নতুন সিরিয়াল চিনি নিয়ে দর্শকদের কি বলবে? একটাই কথা বলবো,
খুব ভালো গল্প, নিজে লিখেছি তবু বলছি, বলা উচিত না, কোনোদিন বলিনি আজ অবধি, তবু আজকে বলে ফেললাম। ভালো গল্প এবং পরতে পরতে রহস্য। আরেকটা জিনিস যেটা আমি বলবো, যে আপনারা এপিসোড দেখুন এবং রোজ দেখুন। তার কারণ হচ্ছে রহস্য গল্পের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি যদি মাঝখানে 5টা এপিসোড মিস করে যান বা একটা এপিসোড মিস করে যান, অনেকগুলো ক্লু হারিয়ে গেল, কিন্তু ফিরে এসে খেয়ে পাওয়াটা মুশকিল হয়ে যাবে। সেই জন্য প্রথম দিন থেকে দেখা শুরু করুন এবং রোজ দেখুন। থ্যাংক ইউ।